আজকে কথা বলবো ফিলার নিয়ে। ফিলার কিন্তু এখন খুব ট্রেন্ডি, অনেকেই ফিলারের নাম জেনে থাকবেন। তো চলেন ফিলার নিয়ে কিছু কথা বলি। ডার্মাল ফিলারটা আসলে ইনজেক্টেবল জেল, যেটাতে সাধারণত বাংলাদেশে আমরা হাইলুরোনিক অ্যাসিড বেসড যে ফিলারটা সেটাই ব্যবহার। আপনি জানলে অবাক হবেন, আমাদের ত্বকে কিন্তু ন্যাচারালি আল্লাহ প্রদত্ত একটা হাইলুরোনিক অ্যাসিড দেওয়াই থাকে, যেটার কাজ হচ্ছে আমাদের ত্বকের ওয়াটারকে ধরে রাখা, ফলে আমাদের স্কিনটাকে বেশি হাইড্রেট লাগে, স্কিনের ইলাস্টিসিটিটা মেনটেন হয় এবং স্কিনটাকে প্লাম্প লাগে। তো ফিলার কারা করবে? ফিলারটা আসলে ফিল করার জন্য, যেই জায়গায় আমাদের একটু লিফট আপ করার প্রয়োজন, যেরকম আমরা অনেক সময় চিকটাকে অগমেন্ট করতে চাই, অনেক সময় স্মাইল লাইন অনেক বেশি গাঢ় হয়ে গেছে, অনেক বেশি ভাঁজ বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা করতে পারি। অনেকে লিপ এনহ্যান্সমেন্টের কাজে ব্যবহার করে, অনেক সময় আমরা জ এবং চিনের কন্ট্রোলিং এর জন্য ফিলার ব্যবহার করে থাকি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের জেনেটিক্যালি হোক বা লাইফস্টাইলের কারণে হোক আমাদের সানকেন আই হয়, অর্থাৎ চোখের নিচে অনেকটা বসে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ফিলারটা করে থাকি। ফিলারের যেটা সুবিধা, ফিলার যেভাবে কাজ করে, ফিলারটা কিন্তু একটা ইনস্ট্যান্ট মানে ভলিউম রিপ্লেসমেন্টে কাজ করে। আমরা ফিলার করতে সাধারণত 15 থেকে 20 মিনিট সময় লাগে। তবে ফিলারের যেটা বিষয়, ফিলার করতে গেলে পেশেন্টের ভাস্কুলার ফেসিয়ার যে ভাস্কুলার অ্যানাটমি সেটা খুব ভালোভাবে জানা প্রয়োজন, এবং পেশেন্টের ফেসে কতটুকু দরকার, কোথায় কতটুকু দরকার, এই অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো সেই অনুযায়ী আমরা খুবই ফাইন নিডল অথবা ক্যানুলা টেকনিকের মাধ্যমে আমরা ডার্মাল ফিলারটা করে থাকি, এবং এটা কিন্তু সাথে সাথেই একটা ভলিউম রিপ্লেসমেন্ট ইফেক্ট দেয়, অর্থাৎ সাথে সাথেই বোঝা যায় যে এই জায়গাটা খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু এটা তারপরেও 4 থেকে 5 দিন পরে ফিলারটা কিন্তু সেট হয়। আর আমরা যেহেতু হাইলুরোনিক অ্যাসিড ফিলারটা ব্যবহার করি, এটা কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে 9 থেকে 12 মাস পর্যন্ত ফিলারটা থাকে। তবে লাইফস্টাইলের কারণে অনেকের কিন্তু ফিলারটা 18 মাস পর্যন্ত থাকতে পারে। আর এটার তেমন কোনো সাইড ইফেক্ট নাই আপনি যদি খুব এক্সপার্ট হ্যান্ডে করেন। ইনজেকশন যে সাইড ইফেক্ট গুলো হয়তো একটু ব্রুইশ হতে পারে বা পেইন হতে পারে, আর ভাস্কুলার অ্যানাটমি মাথায় রেখে যদি করা হয় তাহলে কিন্তু এটার কোনো সাইড ইফেক্ট নাই। আরেকটা বিষয় হচ্ছে, আপনার যদি মনে হয় যে আপনার ফিলারটা এখন আর ভালো লাগছে না, বা ফিলারে যদি আমরা কোনো প্রবলেম ফেস করি, ফিলার কিন্তু কারেকশন করা যায়। হাইলুরোনাইডেজ নামক একটা এনজাইম আছে, যেটা কারেকশনের জন্য আমরা অনেক সময় ব্যবহার করি। তো এটা করে কিন্তু আমরা ফিলারটাকে রিভার্স করতে পারি।